হাদিসের মধ্যে তিনি বললেন, তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করিবে অর্থাৎ মাদক সেবন করিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তিনাতুল কবর খাওয়াবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল কবর কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তিনাতুল কবর হচ্ছে জাহান্নামীদের নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন, এই হাদিসটা দুইটার মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে এবং আবু দাউদের মধ্যে আছে হাদিসটা। যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য এক ডুব পান করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনাতুল কবর পান করাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও রাসূল, তিনাতুল কবর কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ডুব মদ পান করেছে, তাকে জাহান্নামীদের ভোজ খাওয়াবে। এক ডুব পান করেছে। মাদকের ব্যাপারে যুব সমাজে মাদক থেকে মুক্ত করার জন্য, এই জঘন্য নিকৃষ্ট গুনাহের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 90 নম্বর আয়াত তিনি নাযিল করেছেন। এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মদ এবং জুয়া, এর ভাগ্য নির্ধারণ তীরে, রিজসুম মিন আমিলাশ শাইতান, এগুলো হচ্ছে সবই শয়তানের অপকর্ম। আল্লাহ তাআলা বলতেছেন কি, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ এবং জুয়া অর্থাৎ মাদক, এগুলো হচ্ছে তোমাদের জন্য অপকর্ম, অর্থাৎ এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম। ফাআস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াত দ্বারা সতর্ক করেছেন এবং যাতে তোমরা সফল কামিয়াবি তোমরা অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা সূরা মাইদা 90 আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াত নাযিল করেছেন এই উদ্দেশ্যে। কেন? মদ এবং জুয়া এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম। তাহলে তোমরা এটা থেকে কি করো? বেঁচে থাকো, তোমরা এটা থেকে বিরত থাকো, তাহলে তোমরা কি হতে পারবা? সফল কামিয়াবি তোমরা হতে পারবা। তাহলে এখন আমাদের বর্তমান যুগের মধ্যে এসে আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এই মাদক, মদ, জুয়া এটা একদম প্রচারিত। মদ, যারা মাদক সেবন করে তাদের 3টি বৈশিষ্ট্য, তাদের 3টি ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি হচ্ছে তার মানবীয় ক্ষতি, অর্থাৎ তার জীবনের ক্ষতি। যেমন যে মাদক সেবন করে তার মাথা ঠিক থাকে না, সে যখন মদ খেয়ে মাথা হয়ে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে দেখবেন এই মাদক সেবনকারীরা মাতাল হয়ে বিদ্যুতের খুঁটির সাথে তারা কুস্তি ধরে, অর্থাৎ বন্ধ ধরে, এবং রাস্তার কুকুর বিড়ালদেরকে তারা আঁকড়ে ধরতে চায় এবং তারা মনে করে আমি বাংলার একজন প্রেসিডেন্ট, তিনি মদ খেয়ে মাতাল হয়ে মনে করে, এবং সে বাড়িতে এসে তার মাকেও তিনি স্ত্রী বানিয়ে ফেলে এবং স্ত্রীকে মা বানিয়ে ফেলে। বলেন না নাউজুবিল্লাহ? এমন আছে না? অবশ্যই আছে। মদ খেয়ে মাতাল হয়ে সমাজের মধ্যে এমন নিকৃষ্ট বান্দা আছে
যে মদ খেয়ে মাতাল হয়ে তার স্ত্রীকে মা বানায় আর মাকে স্ত্রী বানায়, তার মতো নিকৃষ্ট বান্দা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, ইবনে আবিদ দুনিয়া রহমাতুল্লাহ একটি ঘটনা। একদিন তিনি একটি বাগদাদের উপরে বসেছিলেন, হঠাৎ দেখতে পেল এক মাদক সেবন করে সে রাস্তার মধ্যে মাতাল হয়ে অবস্থা হয়ে তিনি শুয়ে আছে। কিছুক্ষণ পরে ওই মাদক সেবনকারীটা তিনি দাঁড়িয়ে রাস্তার সোহা টাকা থেকে উঠে তিনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, আর ওই প্রস্রাব দিয়ে তার শরীরের মধ্যে তিনি থাকতেছে আর বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। বলেন নাউযুবিল্লাহ। কি তিনি মদ খেয়ে রাস্তার মধ্যে অটল হয়ে তিনি শুয়ে আছে। কিছুক্ষণ পরে সে ওই শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর তিনি প্রস্রাব করেছে আর ওই প্রস্রাব দিয়ে তার শরীরের মধ্যে ঢালতেছে আর আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে কি করেন? পবিত্র করেন। প্রস্রাব দিয়ে কি পবিত্র করে? কাল কিয়ামতের ময়দানে যারা এই প্রস্রাবের কারণে তাদের কবরে আঘাত হয়, তার কোনো গুনাহ নাই, তার শুধু একটি গুনাহ আছে, তিনি কখনো প্রস্রাব করে তিনি ক্রীড়াগুলো ব্যবহার করে নাই এবং পবিত্রতা অর্জন করে নাই, তার জন্য তার কবরের মধ্যে আঘাত হয়। তাহলে মুসলমান চিন্তা করে, তাহলে ওই ব্যক্তিটা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে আর বলতেছে, আল্লাহ, আপনি আমাকে প্রস্রাব দিয়ে কি করে পবিত্র করেন। আরেকটি বর্ণনা এসেছে, মদ খেয়ে রাস্তার মধ্যে কুকুরের সাথে তিনি কুস্তি ধরতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে সে বমি করে দিয়ে দেখবেন কুকুর সেটা হচ্ছে অবুঝ প্রাণী, সে কি না কি করে সে নিজেও জানে না। ওই কুকুরটা কোনটা ভালো কোনটা খারাপ সে তো জানে না, যদি আল্লাহ তাআলা তাকে কি করে? সতর্ক করে। ওই মাদক সেবনকারীটা মদ খেয়ে রাস্তার মধ্যে বমি করে দিল, কুকুর একটি এসে ওই বমিগুলো চাটতে লাগলো, খাইতে লাগলো। আল্লাহর কাছে সে পাহারা চাইতেছে, আল্লাহ, জানি না এগুলো কিসের বমি, আমি খাইতেছি, কিন্তু যদি মদের হয় আমাকে আপনি আমার মুখটাকে নাফাক করিয়ে দেন। তাহলে কুকুরও ওই মাদক সেবনকারীকে দেখতে পারে না, তাহলে তার থেকেও নিকৃষ্ট হইবে। চিন্তা করছেন? কুকুর বলতেছে, আল্লাহ, আমি বমি খাইতেছি, কিন্তু আপনি আমাকে কি করেন না, আমার মুখটাকে নাফাক করবেন। তাহলে সে কত বড় নিকৃষ্ট বান্দা হতে পারে। এক নাম্বার তার মানবীয় ক্ষতি, সে কি না কি করে তার মাথা ঠিক থাকে। দুই নাম্বার পারিবারিক ক্ষতি, দেখবেন সে মদ খেয়ে বাসায় এসে স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে রাগের মাথায় তোর আমি ছেড়ে দেবো, তালাক দিয়ে দিলাম, কিন্তু ওই রাগের মাথায় যদি সে তালাক শুনবে, তালাক হয়ে যায়। সে মাতাল অবস্থায় হোক বা ভালো হোক, তালাক হয়ে যায়। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে না? অবশ্যই। তিন নাম্বার হচ্ছে সামাজিক ক্ষতি। যারা মদ খায়, মাদক সেবন করে, তাদের কাছে কোনো ব্যক্তি নিরাপদ না। শিশু বলেন, বৃদ্ধ বলেন, পরিবারের লোকজন বলেন, কেউ তার কাছে নিরাপদ। সে যেটা মন চায় সেটা করবে, কারণ সে তার মাথা ঠিক নাই, কি না কি করবে সেও জানে না। তাহলে তিন নাম্বার ক্ষতি হচ্ছে সামাজিক ক্ষতি। এসবদেরকে, এই মাদক সেবনকারীদেরকে আমাদের সমাজের মধ্যে যদি থাকে, তাকে এখনই এই নিকৃষ্ট বান্দাগুলোকে তাড়ানো করা দরকার না? অবশ্যই দরকার, কারণ তাদের জন্য আজ আমাদের সমাজটা নিকৃষ্ট হয়ে গেছে। তাহলে তিনটা এই ক্ষতি যারা মাদক সেবন, তার মানবীয় ক্ষতি, তার পারিবারিক ক্ষতি, তার সমাজের মধ্যে ক্ষতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিলেন, তোমরা এগুলো থেকে কি থাকো? বিরত থাকো। মাদক এখন বিশ্বব্যাপী হয়ে গেছে। আমেরিকা, ইউরোপে
মাদক এগুলো একদম প্রচারিত ছিল, রাষ্ট্র হিসাবে সেগুলো কি ছিল, উন্মুক্ত ছিল, দোকান ছিল, যাতে যেভাবে মন চায় সেভাবে মদ পান করতে পারে। তখন আমেরিকাতে 1920 সালের মধ্যে মানুষজন মিলে, তখন বেশি ছিল নারীরা সব মিলে ওই মাদকদেরকে কি করলেন, ভ্রমণ করলেন, বন্ধ করলেন। কিন্তু এখন আমেরিকাতে গুলো, ইউরোপ কান্ট্রিগুলোতে মাদক সেবন আবার বেড়ে গেছে। তাহলে তার ফায়দায় কোনো কিছু হয়েছে? বন্ধ করে কোনো ফায়দাই। এখন আমাদের দেশের মধ্যেও আছে। আমরা মনে করি পশ্চিমাদের মধ্যে মনে হয় মাদক বেশি সেবন, কিন্তু না, আমাদের বর্ডারের সাথে আছে, আমাদের এলাকার মধ্যে, আমাদের এলাকার পাশে বর্ডার। কি একটা অবস্থা! এগুলোদেরকে বাধা দিতে, আপনি বাধা দিতে যাবেন, আপনাকে খুন করে ফেলবে, আপনাকে খুন করে ফেলবে, আপনার পরিবারকে খুন করবে, আপনার পরিবারে কোনো ক্ষতি করবে। তাদেরকে যদি আপনি বাধা দিতে যান, তাহলে আপনার নিজের ক্ষতি করবে। কুমিল্লা নাঙ্গলকোটের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট এই মাদক বিরোধী আন্দোলনের মধ্যে তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, টিফিনের সময় ওই মাদক সেবনকারীগুলো তাকে পিছন দিক দিয়ে গুলি করে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তাহলে আপনি কাকে বাধা দিবেন? এগুলোকে আমাদের সমাজে সবাই একত্র হয়ে এগুলোকে সমাজ থেকে তাড়ানো যায়। মোহতারাম হাজিরিন, এই দেশের মাদকগুলো হচ্ছে খুব ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাউ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল ইয়ামসিরু কুল্লু ফিহিমা ইসমা কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহা আকবারু মিন তাফঈহা। আল্লাহ বলতেছেন, হে নবী, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলে দেন এ দুটোর মধ্যে তাদের জন্য পাপও আছে এবং তাদের জন্য কল্যাণও আছে এবং তাদের জন্য ক্ষতিও আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী, আপনাকে আপনার উম্মতেরা জিজ্ঞেস করবে, সাহাবীরা আপনাকে জিজ্ঞেস করবে মদ জুয়া সম্পর্কে, তখন আপনি বলে দেবেন আপনাদের এই মদ জুয়ার জন্য আপনার কল্যাণও আছে, আপনার জন্য ক্ষতিও আছে, আপনার জন্য পাপও আছে। তাহলে মুসলমান, এই আয়াত দ্বারা বুঝানো গেল আমাদের জন্য ওই মাদক সেবনকারীদের পাপ আছে এবং তাদের কল্যাণ, অর্থাৎ আমাদের বাধা দেওয়া, এটা হচ্ছে আমাদের কর্তব্য। এবং আমরা যদি একা যাই, আমরা তাদেরকে বন্ধ করার জন্য বলি, তাহলে সে আমাদেরকে ক্ষতি করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসের মধ্যে তিনি বললেন, তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করিবে, অর্থাৎ মাদক সেবন করিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তিনাতুল কবর খাওয়াবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল কবর কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তিনাতুল কবর হচ্ছে জাহান্নামীদের নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন, এই হাদিসটা দুইটার মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে এবং আবু দাউদের মধ্যে আছে হাদিসটা। যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য এক ডুব পান করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনাতুল কবর পান করাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও রাসূল, তিনাতুল কবর কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক চোখ মদ পান করেছে, তাকে জাহান্নামীদের ভোজ খাওয়াবে। এক চোখ পান করেছে নিশা জাতীয় খাবার, হ্যাঁ, এক ডুব পান করেছেন, মদ আপনি এক ডুব খেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামীদের কি খাওয়াবে? ভোজ খাওয়াবে।
অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম করে বললেন, এক ব্যক্তি যদি কোনো এক টুকরো মদ পান করে থাকে, তিনি আল্লাহ কসম কেটে বললেন, আমার ইজ্জতের কসম, কোন ব্যক্তি যদি এক টুকরো মদ পান করে, আমি তাকে তিনাতুল কাবর খাওয়াবো, জাহান্নামের কুজ খাওয়াবো। আল্লাহ কিন্তু কসম করে বলছেন। তাহলে মুসলমান, এখন আমাদের ছেলেরা এবং আমাদের সমাজের মধ্যে এমনও নিকৃষ্টরা আছে, এক টুকনা খানকির মধ্যে একটা দিনের মধ্যে কম না 10 বোতল খায় না? একদিনের মধ্যে 10 বোতল কেউ বেশি খায়। আর আল্লাহ বলেছেন, শুধু একটু খাও, আমি তোমাকে জান্নাতের খাওয়াবো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এক ডুব মদ পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিন ইবাদত কবুল করবেন না। আলহামদুলিল্লাহ। কয় ডুব? এক ডুব পান করলেন, 40 দিন ইবাদত আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও রাসূল, যদি ওই বান্দাটা এক ডুব মদ খেয়ে যদি সে তওবা করে, তাহলে তার কি 40 দিনের মধ্যে ইবাদত কবুল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। সে যদি তওবা করে খাঁটি নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তার ইবাদতগুলো কবুল করবে। অথচ সে যদি তওবা করার পর আবারও যদি সে একই কাজ করে, তারপরও সে যদি তওবা করে, আল্লাহ কবুল করবেন। সাহাবীরা বললেন, একবার খাইলো, তওবা করলো, তওবা রাখতে পারে নাই, আবার খাইলো, এভাবে কয়বার? আল্লাহ রাসূল বললেন, 4 বার। যদি 4 বার কেউ যদি মদ খেয়ে যদি তওবা করে, আবারও যদি সে মদ খায়, নেশা জাতীয় খাবার খায়, যদি 4 বার 5 বারের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না, তার ইবাদত কবুল করবেন না, তার ইবাদতগুলো কবুল করবেন না, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ডুব খাবে, তোমার 40 দিন কি হবে না, ইবাদত কবুল হবে না। সাহাবীরা বললেন, সে যদি তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা কি করবেন? তওবা কবুল করবেন। যদি আবার তওবা করে সে যদি আবার খায়, এভাবে যদি 4 বার, অর্থাৎ 4 বার সে যদি তওবা করে আবার মদ খায়, তাহলে কি হবে? তার দোয়া আল্লাহ তাআলা আর পরবর্তীতে কি করবেন না, তিনি কবুল করবেন না। তাকে তিনাতুল কাবর, জাহান্নামীদের খোঁজ তাকে খাওয়ানো। আপনি বারবার মদ খাবেন, বারবার তওবা করবেন, আল্লাহ তাআলা 4 বার সুযোগ দিয়েছে, 5 বারের সময় আপনি যাবেন। তাহলে এটা কত বড় নিকৃষ্ট কাজ না? অবশ্যই। এরপর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মাদক সেবনকারী, যারা মদ খায়, যারা নেশাগ্রস্ত জিনিস খায়, তাদেরকে তোমরা সালাম দিও না, তাদের জানাজার মধ্যে শরীক হইও না। আল্লাহ রাসূলের ঘোষণা। কি বললেন? সে যদি মদ খায়, নেশা জাতীয় খাদ্য খায়, তাহলে তোমরা তাকে কি দিও না, সালাম দিও না, তার জানাজার মধ্যে কি হইও না, শরীক হইও না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা মদ খায়, তারা মদ না খেয়েও যদি একটা গোল্লাসে যদি আগুন খায়, তার চেয়েও ভালো। আল্লাহ রাসূল বলতেছেন কি, সে যদি এক ডুব মদ না খেয়ে যদি একটা গোল্লা মানে এক মুঠি যদি আগুনের কয়লাও যদি খায়, তার থেকে তাহলে তার থেকে নিকৃষ্ট কি নেশা জাতীয় খাদ্য, মাদক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে শেষ করেন নাই, আরো বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মদ পান করবে, মদ খেয়ে সে যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে মাতাল অবস্থায় কবর থেকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। কেউ যদি মদ খেয়ে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে মাতাল অবস্থায় উঠানো হবে।
মুসলমান শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা যে নিষেধ করেছে মদ না খাওয়ার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত একদম হারাম করে দিবে। জান্নাত কি করে দিবে? একদম হারাম। সে কখনো চেষ্টা করলেও যদি হাজার ইবাদত করে সে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে খাঁটি তওবা না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تشربه الخمر فإنها مفتاح كل شهر। তোমাদের জন্য মদ পান করো না, এটা হলো সব অপকর্মের মূল। মদ কি? সকল অপকর্মের মূল। তাহলে দেখেন মদটা কত বড় নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে বললেন, তোমরা মদ কি করো না? পান করিও না, কারণ এটা হচ্ছে সকল অপকর্মের মূল। একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে, এই হাদিসটা হচ্ছে নাসাঈ শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। মাদকদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই হাদিস দ্বারা অপকর্মের মূলকে এই হাদিসের ব্যাখ্যা নাসাঈ শরীফের মধ্যে দিয়েছে। নাসাঈ শরীফের আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিতে লাগলেন। খুতবা দিয়ে যখন তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আর খুতবার সময় তিনি বললেন, হে লোক সকল, তোমরা মদ পান করিও না, কারণ এই মদ হচ্ছে সকল অপকর্মের মূল। কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি দিতেছেন? খুতবা দিতেছেন, বলতেছেন, হে লোক সকল, তোমরা মদ পান করিও না, এটা হচ্ছে সকল অপকর্মের মূল। এরপর বনি ইসরাইলের এক যুবক খুব ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। তখন সে লোকটা এমন আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন। ওই বনি ইসরাইলের একটি মহিলা ছিল, দুর্চরিত্র মহিলা। ওই মহিলাটা, তার চোখের মধ্যে ওই তাকওয়াবান যুবকটা, তার উপরে নজর লেগেছে। বলতেছেন তাকে কিভাবে ফাঁসানো যায়, তাকে ওই ইবাদত থেকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা থেকে নিকৃষ্ট বান্দা করা যায়, সে চিন্তা করে। ওই দুর্চরিত্র মহিলাটা তার একজন দাসীকে পাঠালেন ওই যুবকের বাড়িতে পাঠাইয়ে বললেন, ও দাসীটা বলতেছেন, ও যুবক, আমাকে একটি সাক্ষীর প্রয়োজন, আমার একটি সাক্ষীর প্রয়োজন। যদি আপনি আমার বাড়িতে আসতেন খুব উপকার হতো, খুব ভালো হইতো। কারণ ওই যুবকটা ছিলেন খুব তাকওয়াবান ব্যক্তি, মানুষের জন্য পাশে দাঁড়াতেন। ওই যুবকটা ওই দাসীর কথা শুনে তার পিছনে পিছনে যাওয়ার পর দাসীটা এমন একটি ঘরের মধ্যে ঢুকানো তার একদম ভিতরে নিয়ে গেল। দাসীটা একের পর এক দরজাগুলো তালা দেওয়া শুরু করতে লাগলো। যুবকটা হতাশ হয়ে গেল, আমাকে আনছে একটি সাক্ষীর জন্য, এখন থেকে আমাকে এমন ভিতরে নিয়ে গেল যে জায়গার মধ্যে অন্ধকার, একদম ভিতরে নিয়ে গেল, চতুর্দিকের ঘরের মধ্যে তালাবন্দি করে রাখলো। দাসীটা বের হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখে একটি মহিলা, ওই দুশ্চরিত্র মহিলাটা বসে আছে, তার সামনে এক গ্লাস মদ এবং একটি শিশু তার খাটের মধ্যে দিয়ে রেখেছে। এবং যুবকটাকে ও দুশ্চরিত্র মহিলাটা বলতেছে, ও যুবক, আমি তোমাকে কোনো সাক্ষীর জন্য আনি নাই, আমি তোমাকে আনেছি তিনটি প্রস্তাব দিব। এই তিনটি প্রস্তাবের মধ্যে যখন তুমি যেটা গ্রহণ করবা, তখন আমি মনে করবো তুমি সর্বোত্তম ব্যক্তি। কে বলতেছে? ও দুশ্চরিত্র মহিলা। তখন যুবকটা বলল, হ্যাঁ, কি দিবেন, দেন তিনটি প্রস্তাব। তখন তিনটি প্রস্তাব দিল। এক নাম্বার বলল, তুমি আমার চাহিদা পূরণ করবা, আমার সাথে জিনা করবা, আমার সাথে খারাপ কিছু করবা। দুই নাম্বার হচ্ছে, খাটের মধ্যে যে শিশুটা দেখতে পাচ্ছ ওই শিশুটাকে তুমি হত্যা করবা। তিন নাম্বার, আমার টেবিলের উপরে এক গ্লাস মদ আছে, তুমি ওই মদটা পান করবা। ইসরাইলের যুবকটা
জানতে লাগলো। আমি এখন আমাকে তিনটা প্রস্তাব দিয়েছে, হয়তো জিনা করো, হয়তো শিশু হত্যা করো, হয়তো মদ খাও। তখন ওই বনি ইসরাঈল বলে, আমার পক্ষে শিশু হত্যা করা সম্ভব না, আমার সাথে তোমার সাথে জিনা করা সম্ভব না, আমাকে দাও এক গ্লাস মদ দাও, আমি এক গ্লাস মদই খাই। তখন ও বনি ইসরাঈলের যুবকটা এক গ্লাস মদ খেয়ে সে মাথা উঠে গেল। কি হয়ে গেল? মাথা হয়ে গেল। হাদিসের ব্যাখ্যা দিয়েছে, এরপর কি করলেন? ওই যুবকটা যখন এক গ্লাস মদ খেয়ে সে মাথা হয়ে গেল, এরপর বলতে লাগলো, ও যুবতী, তুমি আমাকে আরো মদ দাও, আমি আরো খাই। এভাবে ওই বনি ইসরাঈলের যুবকটা 3 গ্লাস মদ খেয়ে সে মাথা হয়ে ওই মহিলাটার সাথে জিনা করলো, ওই শিশুটাকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মদই হচ্ছে তোমাদের সকল অপকর্মের মূল। সে যদি মদ না খাইতো তাহলে জিনা করতো না, ওই শিশুটাকে হত্যা করতো। তাহলে মদ খেয়ে সে মাথা হয়ে সে কি করলো? শিশুকে হত্যা করলো, ওই মহিলাটার সাথে জিনা করলো। তাহলে চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যাটা কত সুন্দর। অথচ আমরা এই মদটাকে আমরা মাথা দিই কি না কি করবো আমরা নিজেও জানি না। ওই যুবকটা সে মদ খেয়েছে, শিশু হত্যা করলো, না কি করলো? সে কিছু জানে না, জিনা করলো, না অন্য কিছু করলো, সে তাও অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোন ব্যক্তিকে মারা যায়, সে যদি নেশাগ্রস্ত হয়, অর্থাৎ সে যদি দুনিয়াকালে কোনো মদ খেয়ে থাকে, সে যদি তওবা না করে, তাহলে সে মৃত্যুর পর তার মুখটা একটা দিক থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চ্যালেঞ্জ করে বললেন, তোমরা শুনে রাখো, যারা মদ খায়, যারা নেশাগ্রস্ত করে, যারা নেশা করে, তারা যখন মারা যায়, তাদের কবরে যখন রাখা হয়, তাদের চেহারাটা যখন কিবলা দিকে যাওয়া হয়, ওই কিবলা দিক থেকে আল্লাহ তাআলা তার চেহারাটাকে সরিয়ে দেন। তোমরা যদি প্রমাণ চাও তাহলে